অনেকে অনেক ধরনের কথা ভাবে, অনেক ধরনের কথা বলে, কিন্তু হিসাব করে দেখেন এখানেও কৃষ্ণ নামই ধ্বনিত হচ্ছে। কেউ বলছে কৃষ্ণ, কেউ বলছে শ্যাম, হ্যাঁ, কেউ বলছে নবঘন শ্যাম, কেউ বলছে গোপাল, কেউ বলছে রাখাল রাজা। গুরু ব্রহ্মা, গুরু শ্যাম, গুরু শিব, গুরু রাম, গুরু ভগবান সব কিছু দিতে পারে। ভগবান যা দিতে না পারে গুরুদেব ইচ্ছা করলে তাই দিতে। মহাপ্রভু তো কীর্তন করছেন, নিতাই বলছে প্রভু গো, তুমি তো বললে নাম করলে জীবের কল্যাণ হয়, জগতের কল্যাণ। তোমার কাছে এত রোগী আসছে অসুস্থতা নিয়ে, তাদের জন্য কি ব্যবস্থা রেখেছ? মহাপ্রভু বললেন কৃষ্ণ নাম। যার ঘরে কিছু নাই মহাপ্রভু বললেন কৃষ্ণ নাম। যার শস্য হচ্ছে না, ফসল হচ্ছে না, মহাপ্রভু বলছে কৃষ্ণ নাম তো। নিত্যানন্দ বলে তোমার আর কোনো ঔষধি জানা নাই? ভগবান বললেন না গো, আমি কলিহত জীবের লাগি একটাই মহা ঔষধি নিয়ে এসেছি, যে ঔষধি পান করলে জীব সর্বরোগ থেকে যাবে। কত বড় ভাগ্যবান আমরা, আপনারা। গুরুদেব স্বয়ং কীর্তন শুনছেন, যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু ধরা দেবে না, বোঝার কোনো কায়দা নেই। শুধু ওই উদ্দেশ্যে একটু কথা। জয় নন্দে নন্দন গোপীজনার বল্লভ, জয় নন্দে অন্তরে তার কৃষ্ণ, বাহিরে গৌরগান। যেই একবার দেখে সেই পাগল হয়ে যাচ্ছে। মহাপ্রভুর নয়নে যার একবার নয়ন পতিত হয়েছে, মহাপ্রভু সঙ্গে সঙ্গে তার মনটাকে হরণ করে কি বললেন? নন্দ সুত বলি যাবে